খুলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলই পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ প্রাণ খুলে হাসে না। খুলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলেই পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ মন খুলে হাসে না। ধুলির আসনে বসে উমরে রাজ্য শাসন করেছে, সেই উমরের আমলে কি কেউ না খেয়ে মরেছে। খুলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না। সকলেই পেয়ে তার অধিকার, কেন মানুষ আজ প্রাণ খুলে হাসে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। উপস্থিত রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যে মহান মালিক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলার এই পবিত্র ঈদগাহ ময়দানে আমাদেরকে হাজির করেছেন। এই জন্য আমরা প্রাণ মন উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি বিশেষ করে শুকর আদায় করছি, দীর্ঘ 10 বছর পরে আবার আপনাদের সামনে কথা বলার দাঁড়াবার সুযোগ করে দিলেন। এই জন্য প্রথমে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাসূল বলেছেন, যারা এক মাস সিয়াম সাধনা করলো, ঈদগাহে গিয়ে নামাজ পড়লো, ফিরে আসার মুহূর্তে নিষ্পাপ শিশুর মতো তারা মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হলো, তেমন নিষ্পাপ করে তারা বাড়িতে ফিরে গেল। আল্লাহ তাআলা নিষ্পাপ করেই যেন আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। যেই সমস্ত আপনজন ঈদের ময়দানে থাকতো, কোলাকুলি করতো, তারা প্রবাসীতে আছে। মিজান চাচা, তার সঙ্গে আরও অনেক প্রবাসী জীবন যাপন করছে, তাদের মনগুলো আজকে কাঁদছে। আপনাদের মতো মানুষদের সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে তারা বেদনায় বিধুর। দোয়া করি তাদের প্রবাসী জীবন যেন আল্লাহ কল্যাণময় করে দেন। দোয়া করছি যেই সমস্ত ভাই অনেক ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অনেক যানজটকে অপেক্ষা করে আমাদের এই মাঠ পর্যন্ত হাজির হয়েছেন, অনেক ভাই অনেক মা অপেক্ষায় আছেন, তাদের সন্তান এখনো ফিরে নাই। দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত প্রতিকূল অবস্থাকে দূর করে সহজভাবে যেন আমাদের কাছে তাদেরকে হাজির করে দেন, এবং ঈদ শেষে যেন সহি সালামতে গন্তব্যের ঠিকানা সবাইকে পৌঁছে দিয়ে দেন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর পরে আমাদেরকে একত্রিত করে দিয়ে অতীতের একটি কথা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। তোমরা একই মা একই বাবার সন্তান, মাঝে মাঝে এসে তোমরা কোলাকুলি করে অতীতকে ভুলে যাও,
এই ভুলে যাওয়াটাই তোমাদের স্বাভাবিক। যদি তোমরা এক হয়ে থাকতে পারো, এক পরিবারের মতো থাকতে পারো, তাহলে একই পরিবারে তোমরা তোমাদের পিতামাতার কাছে জান্নাতে তোমরা পৌঁছে যাবা। আজকের দিনে যেন আমরা গোষ্ঠী স্বার্থ, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সীমানার ঊর্ধ্বে গিয়ে মুসলিম হিসেবে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কারো পাপের বোঝা তোমরা কেউ বহন করবে না। সুতরাং আমার পাশের ভাই কি করে করুক, আমার বিবেকের দিক থেকে আমি ভালো পথে আছি কিনা। সর্বপ্রথম এই ময়দানে এসে যেই শিক্ষাটা আমাদের নিয়ে যেতে হবে সেটা হলো বিদ্বেষ ভুলে যেতে হবে। মনের মধ্যে হিংসা বিদ্বেষ থাকলে সেই ব্যক্তির দোয়া সববরাতেও কবুল হয় না, লাইলাতুল কদরেও কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার যত বুদ্ধি তার থেকে বেশি বুদ্ধি আমি, তোমার যত কৌশল তার থেকে বেশি কৌশল আমার। তুমি যদি সহজ সরল হও, তোমার কাছে আমি সহজ সরল হয়ে তোমাকে মাফ করে দিয়ে দেব। একটি মানুষের সবচেয়ে বড় গুণ হলো ক্ষমা করা, আর আল্লাহর বড় গুণ হলো ক্ষমা করা। যদি কোনো বান্দা ক্ষমার নীতি অবলম্বন করে, তার যত গুনাই থাক না কেন আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে ক্ষমা করে দিয়ে দেবে। সুতরাং আজকে আমরা ক্ষমা করার মানসিকতা নিয়ে ফিরে যাব, সবার জন্য দোয়া করব। দুনিয়া এমন ক্ষণস্থায়ী, প্রতিদিন সূর্য ডুবার মধ্য দিয়ে আল্লাহ বান্দাকে বুঝিয়ে দেন, দেখো তো সকালে যেই সূর্যটা উদিত হয়েছিল সেই সূর্যটা ধীরে ধীরে ডুবে গেল, আবার সূর্য উঠলো, আবার ডুবলো। এমনি করে প্রতিদিনের সূর্য উঠা ডুবা, প্রতিদিনের ঘন্টার কাঁটাগুলো পার হয়ে যাচ্ছে। তোমার মনে কি একবার হয় না যে তোমার জীবনের বেলাও ডুবতে শুরু করেছে? এমন একদিন আসবে যেদিন তোমার আকাশের বেলা থাকবে কিন্তু তোমার জীবনের বেলা আর থাকবে না। এই দিনটির জন্যই যেন মানুষ প্রতিদিন খেয়াল করে। এজন্য আমরা চলে যাব এই মানসিকতা প্রত্যেকটি মুহূর্তে যেন আমরা লালন করতে পারি। আল্লাহর কাছে সেই ইবাদতটাই গ্রহণযোগ্য এবং ওজনওয়ালা, যেটি আন্তরিকতার সাথে আল্লাহর জন্য হয়। মান আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি তুমি আল্লাহর জন্য কাউকে ক্ষমা করো, ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানকে পূর্ণ করে দিয়ে দিবেন। সুতরাং আমার ছোট্ট থেকে ছোট্ট ভালো কাজ যদি আমি করি, পৃথিবীর কেউ না দেখুক, আমার রব দেখবেন, সেদিন আমার হাতে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ বলছেন ওয়ালিমান, আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানে সব বিধ্বস্ত হয়ে যাবে, পাহাড়, সাগর, নদ-নদী, গ্রহ নক্ষত্র, নিহারিকা, সৌরমণ্ডল সব ধ্বংস হয়ে যাবে। শুধু থাকবে তোমার রব, আর থাকবে তোমার রবের উদ্দেশ্যে তোমার মুখ থেকে যে বাক্যটা বের হয়েছে তোমার রবের জন্য, এইটুকুই থাকবে। সুতরাং আমরা যেন আমাদের রবের উদ্দেশ্যে কিছু করতে পারি, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, প্রত্যেকটাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সন্তুষ্টির জন্য বাকি জীবন কবুল করেন।